সরি, আমি কি আপনাকে ভয় পাইয়ে দিয়েছি? না না, আসুন, আমি দরজা খুলে দিচ্ছি। মুস্তাফা, হ্যাঁ, তোমার ভাই এসে গেছে। খবরদার মিসবিহেভ করবে না। ওয়েলকাম ভাই। আপনার জন্য। থ্যাংক ইউ। আমার ভাইয়ের কাজ দেখো। এসো এসো, ওদিকে চলো। কথা বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। সেমা, ফোনটা ধরো। হ্যাঁ বলুন সঙ্গুল। হ্যালো। কে বলছেন আপনি? কাল রাতে একজন মহিলার সাথে দেখা হয়েছিল। পার্কে ঘুমিয়ে পড়েছিলেন। তিনি তার বাচ্চাকে নিয়ে খুব খারাপ অবস্থার মধ্যে ছিলেন। ওনাকে আমি আমার বাসায় নিয়ে এসেছি। উনি সারা রাত ধরে কেঁদেছেন। সহ্য করতে পারছিলাম না, তাই বাবা লেখাটা দেখে এই নাম্বারে ফোন করলাম। সে এখন কোথায় আছে? উনি এখনো কাঁদছেন, ঘরের ভেতরে আছেন। ব্যাপারটা খারাপ লাগছিল, এটা জানাতেই ফোন করেছি। উনি জানেন না আমি এই নাম্বারে ফোন করেছি। ঠিক আছে, আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি। কেমন ছিল? অসাধারণ, চমৎকার। নিশ্চয়ই ওরা ফোন করবে। কি হয়েছে? একটা লোক সঙ্গুলকে খুঁজে পেয়েছে। কোথায় খুঁজে পেয়েছে? ওর অবস্থা খুব খারাপ ছিল, পার্কের বেঞ্চেই ঘুমিয়ে পড়েছিল। সেমা, তুমি যাও, ওই মেয়েটাকে এখানে নিয়ে এসো। ওকে নিয়ে যে কি একটা যন্ত্রণার মধ্যে পড়েছি। উফ। খাবারটা খুবই অসাধারণ হয়েছে। ও, থ্যাংক ইউ। আসলে আমরা তোমাকে ঠিকমতো ধন্যবাদও জানাতে পারিনি। হসপিটালে সেদিন তুমি যেভাবে নিজের জীবন বাজি রেখে ওকে বাঁচিয়েছিলে। আরে কি বলছো তুমি? ওখানে তুমি থাকলেও একই কাজ করতে। তা অবশ্য ঠিক, যখন আয়েশার বিষয়টা সামনে আসে তখন আমার জীবনে কোনো মূল্যই নেই। এত ভালোবাসা সত্যিই খুব দারুণ ব্যাপার। আসলেই তাই। বিশেষ করে এরকম একজন মানুষের ভালোবাসা পাওয়া এর চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না। এখন কি করবেন আপনি? হসপিটালও তো নেই। আমি আসলে জানি না। কি আর করবে ভাই, সে এখন সংসারের হাল ধরবে আর আমার সন্তানের মা হবে। আর কি করবে? অবশ্যই। আর কিছু? আয়েশার মতো মেয়ে আমার মতে বাড়িতে বসে থাকার জন্য না। আজকালকার হাউস ওয়াইফেরা কত টাকা ইনকাম করে তুমি জানো? আমি ওই অর্থে বলিনি। ডাক্তার হওয়াটা যারা প্যাশন, সে কাজ না করে স্থির থাকতে পারে না। ঠিক তাই। আমি জাস্ট বসে থাকলে পাগল হয়ে যেতাম। চাকরি পাওয়া যাবে আয়েশা, হসপিটালের কি অভাব পড়েছে নাকি? আই থিঙ্ক তুমি ভুলে গেছো যে কোনো হসপিটালই আমাকে নেবে না। কেন নেবেন না? লাস্ট ইয়ার আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছিল, আইনিভাবে আমি একজন ক্রিমিনালে পরিণত হই। আর এর সাথে বাড়ি উম্মানের ইস্যু তো আছেই। ম্যাকবেথ আর ব্যাংকর তলোয়ারের মাঝখানে পড়েছি আমি। ফার্মাসিউটিক্যাল বিজনেসের কথা বলেছিলাম, ওটা ভেবেছেন? ফার্মাসিউটিক্যাল? এটা কিসের? আসলে আমার এক ফ্রেন্ডের একটা ফ্যাক্টরি আছে, ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি। সেখানে একটা ব্যবস্থা করে দিতে পারি। আয়েশা, ও ফার্মাসিউটিক্যাল সম্পর্কে কি জানে যে সেখানে ব্যবস্থা করবে? সে কি কেমিস্ট? কেমিস্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। মেডিকেল ডিরেক্টরকে ডক্টরদের মধ্যে থেকে চুজ করা হয়। ও আচ্ছা, ঠিক আছে, ওকে।
আপনার কি মনে হয় সদরুদ্দিন ফিরে আসবে? একা হয়ে গেলে ফিরে আসতেই হবে। আসবে ইনশাল্লাহ। কাল রাতে ডিনারের সময় যে বিষয় নিয়ে কথা বলছিলাম এখনো মাথায় ঘুরছে। কোন সময় কি নিয়ে কথা বলছিলাম? অনেক অনেক প্রশ্ন আর উত্তর। মিস মেলিসা, আমি খুব ব্যস্ত, এই বিষয়টা এখন বাদ দিই। পরে আমরা এটা নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ নিশ্চয়ই, ঠিকই বলেছেন আপনি। আপনি চাইলে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে পারি, তোমাকেও পরিচয় করে দিতে পারি। আপনি রাজি থাকলে এখনই শুরু করতে পারেন। এটা আপনার জন্য ভালোই হবে, একটা নতুন ক্যারিয়ার, নতুন টার্গেট। আয়শা আসলে এরকম বিল্ডিং বা অফিসে বসে থাকা কাজ করতে পারে না। আমি আসলে ট্রাই করে দেখতে পারি। কি বলছো আয়শা, সাদা কলারওয়ালা কর্মী হবে নাকি? হোয়াইট কলারে আমি অভ্যস্ত মোস্তফা, আমাকে স্যুট করবে। অনুমতি দিলে আমি একটু ওয়াশরুমে যেতে চাই। খাবারটা আসলেই খুব মজার ছিল। থ্যাংক ইউ। সোজা, এরপর ডানে, সোজা। কি করছো তুমি এটা? আর তুমি কি করছো? কি করছো তুমি? তাকে চেনো না, জানো না, যা বলছে তাতেই ঝাঁপিয়ে পড়ছো। আমার ডিসিশন তুমি কেন নিচ্ছ? আমি তোমাকে নেসেতের কাছ থেকে যতই দূরে থাকতে বলছি ততই তুমি অন্ধের মতো তার পেছনে ছুটছো। ইন্টারফেয়ার করবে না। ইন্টারফেয়ার তো তুমি করছো। হ্যাঁ করব। রিয়েলি? হ্যাঁ করব আমি। এটা একটা কাজ, সে তার ওপিনিয়ন জানাচ্ছে, এতে প্রবলেম কোথায়? এত কিছু আমি জানি না আয়শা। আমি চাই না নেসেতের সাথে তুমি কোনো কাজ করো। এই কাঁটা চামচ কিন্তু তোমার গলার মধ্যে ঢুকিয়ে দেবো আমি। আচ্ছা দাও দাও, তোমার জন্য আমার নিজেকে উৎসর্গ করলাম। নিসার সাহেব, আমি এখনো পুলিশকে ফোন করিনি। করবো ফোন, কিছুক্ষণ পরেই করবে। মনে রেখো, পুলিশ যখন জিজ্ঞেস করবে ভারী উম্মানের নাম কিন্তু তুমি বলবে না, তুমি শুধু তার বর্ণনা দেবে, ঠিক আছে? ওটা ওদেরকেই বের করতে দাও। তুমি বলবে লোকটা যখন টয়লেটে যায় তখনই মেরে ফেলে সে। আচ্ছা ঠিক আছে স্যার, এটা কিন্তু জরুরি। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। অনুমতি দিলে আমি এখন যেতে পারি। খাবারের জন্য অনেক ধন্যবাদ তোমাদের। আপনি তো কিছুই খেলেন না। আয়শা, ওনার হয়তো জরুরি কোনো কাজ আছে, এজন্যই যেতে চাচ্ছে। এটা হলে তো সে নিজেই বলতো, তাই না? আসলেই আমার একটা জরুরি কাজ আছে। হ্যাঁ, দেখলে? খাবারটা আসলেই খুব মজার ছিল, থ্যাংক ইউ। অনেক ভালো লাগলো, আবার আসবেন। দেখা হবে মোস্তফা। আমি তোমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, চলো। ভাই, আমি কিন্তু তোমাকে ভাই বলে ডাকছি। হ্যাঁ নিশ্চয়ই। আয়শা কিন্তু আমার কাছে সবকিছুর চেয়ে বেশি মূল্যবান। আমার মনে হয় সে এটা ডিজার্ভ করে। আমরা খুব কঠিন সময় পার করে এসেছি, অনেক কষ্টের সময়। আবার যদি কেউ আয়শাকে আঘাত করে, নির্দ্বিধায় আমি তার ঘাড় মটকে দেব। নিশ্চয়ই, কিন্তু তুমি আমাকে সব কেন বলছো? আমি কি ঝামেলা করেছি কোনো? না না, কোনো ঝামেলা করনি। আমি জাস্ট তোমাকে জানালাম আয়শাকে যে কষ্ট দেবে কঠিন শাস্তি পাবে। ও আমার সবকিছু, আর সারা জীবন এটা এমনই থাকবে। একটু বেশি উচ্চাকাঙ্ক্ষী হচ্ছ না? এগুলো তো জাস্ট ট্রেলার, আসল সিনেমা তো এখনো শুরুই হয়নি। মেসেজটা পেয়েছি, যা বোঝার দরকার সেটাও বুঝেছি। আয়েশার কাছ থেকে আমাকে দূরে থাকতে বলছো।
আসুন। বাবা, আমি জানি আমার থাকার কোনো জায়গা নেই, এই বাড়ি ছাড়া। আপনি ঠিক ছিলেন। একদিনে রাস্তায় আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু আমারও আপনাকে কিছু বলার আছে। সদ্রুদ্দিন আমাকে এসব করতে বাধ্য করেছে। আমি বলেছি আমি এটা পারবো না, এটাও বলেছি সবাই জানতে পারলে খুব খারাপ হবে। সে বলেছিল এই বাচ্চাটাকে আমি চাই সঙ্গুল, না হলে বাবা আমাকে কখনোই বিশ্বাস করবে না। ও তোমাকে এই বুদ্ধি দিয়েছিল? জি বাবা, জি। পরে আমি ভুক্তভোগী হলাম। কাল রাতে এটা নিয়ে অনেক ভেবেছি। হাসানকে আপনার কাছেই রাখুন বাবা, আমি কোনো একটা ব্যবস্থা করে নেব। কি করবে তুমি? সেটা জানি না, চাকরি টাকরি কিছু খুঁজে নেব। যদি সপ্তাহে একদিন হাসানের সাথে দেখা করার পারমিশন দেন তাহলে দেখা করতে আসব, কিন্তু এই জায়গাটা ছাড়তে পারবো না। কি করবেন? কোন কাজটাই বা আপনি করতে পারেন? দিনমজুরি করব সেমা, রেস্টুরেন্টে কাজ করব, হয়তো ওয়েটার হিসেবে। যাই হোক, আমি তাহলে এখন যাচ্ছি বাবা। হাসান এখন আপনার আমানত। সঙ্গুল, দাঁড়াও। এসো এদিকে, এসো। তুমি ঘর থেকে বের হবে না, বাড়িতে কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না, আর কখনো আমার মুখোমুখি হবে না। আল্লাহ আপনার মঙ্গল করুন বাবা। আল্লাহ যেন আপনাকে অনেকদিন বাঁচিয়ে রাখেন। সেমা, ও তোমার দায়িত্বে থাকলো। ওর হাড় মাংস সব এখন তোমার। সামান্য ভুল হলেই ওকে বাইরে ছুঁড়ে মারবে। বাবা না, হবে না, আমার থেকে আর কোনো ধরনের ভুল হবে না। সীমা, সঙ্গুল, কোনো সাহায্য লাগবে? দরকার নেই, আমি করে নেব। উমরান ম্যাডাম, আমাকে কি ক্ষমা করা যায় না? তাসকাফা সাহেব, ধরুন আপনাকে আমি ক্ষমা করে দিলাম, ঈসাকে কি বলবো? ওর এটা শোনারই দরকার নেই। মানে এটা আমার জন্য সুবিধাজনক, তাই তো? আচ্ছা ঠিক আছে, ধরুন আমাদের যদি বিয়ে হয়, তখন ওই বাচ্চাটার মুখের দিকে আপনি কি করে তাকাবেন? উমরান ম্যাডাম, প্রয়োজন হলে আমি ঈসার কাছে সবকিছু স্বীকার করব। পারবেন না আপনি।
এটা করলে ওই ছেলেটা আপনার দিকে আর কখনো ফিরেও তাকাবে না, আমিও তাকাবো না। কি করবো তাহলে? আমি কিভাবে বলবো? তাহলে কি এখানেই শেষ? কিসের শেষ? কি শুরু হয়েছিল যে শেষ হচ্ছে? কিন্তু আপনি তো বলেছিলেন, আপনারও যে আমার প্রতি ফিলিংস আছে, এটা বলেছিলেন যে আপনি। সেই পর্যায়টা আমি ইতিমধ্যে পার করে চলে এসেছি তাসকাফা সাহেব। এখন যদি আমাকে অনুমতি দেন তাহলে রাতের খাবারটা রেডি করি। কখন দেখেছেন তাকে আপনি? আধা ঘন্টার বেশি হয়ে গেছে। এরপর সাথে সাথে ফোন করেছি। আর কেউ এসেছিল? শার্টর্ধ একজন লম্বা আর পাতলা করে লোকের সাথে উনি টেবিলে বসে কথা বলছিলেন। স্যুট পরেছিলেন। আপনি তার নাম জানেন? নামটা বাহাত্তিনের মতো কি যেন একটা, তবে আমি শিওর না। নাইমা, কি অবস্থা? সিসি ক্যামেরাগুলো চেক করেছো? বাকিরা এগুলো চেক করছে স্যার। আর কোনো উইটনেস পাওয়া গেছে? ওনাকেই শুধু পাওয়া গেছে। আচ্ছা, ভালো। তুমি ওনাকে থানায় নিয়ে যাও, যা জানে সব শোনো। ঠিক আছে স্যার। যাও। ভাইয়ের সাথে এখনো যোগাযোগ আছে? কোন ভাইয়ের সাথে? নেসাতের সাথে? না, কেন? ছেলেটা একটু অন্যরকম। তুমি তো দেখছি আমাদের ফ্যামিলিকে ভালোই আইডেন্টিফাই করে ফেলেছো। আমি ঠিকই বলেছি, ওর চাহনিটা কেমন জানো, অদ্ভুত। কিস করবে নাকি? না। একটা কথা জিজ্ঞেস করব? করো। তুমি কি সেফেরকে অনেক মিস করো? না। না, কিভাবে? সেফের তো মরেনি, মানে মারা গেছে, কিন্তু সেভাবে মারা যায়নি। এর মানেটা কি? মানে হলো, কেউ যখন মারা যায় তার শরীরটা মারা যায়, কিন্তু তার আত্মা মরে না। এই, তোমার মাথার তারগুলো ছিঁড়ে গেছে। একজন বৃদ্ধ আমাকে কি বলেছিল জানো? আমরা প্রেমিক, আমরা মরব না, ক্ষয় হয়ে ধুলোয় মিশে যাব না, আমরা অন্ধকারে থাকব না, আমাদের জন্য কোনো দিন রাত নেই, মানে কোনো দিন রাত হবে না। আমি কিছুই বুঝলাম না। উনি বলেছেন, কেউ মারা গেলে তার জানাজার ঘোষণা দেয়া হয়, কিন্তু পৃথিবীতে প্রেমিকেরা কখনো মরে না। সেফের ছিল একজন অসাধারণ প্রেমিক, সেজন্য সে মরেনি। তার মানে তুমিও সীমার মতো একই পথে হাঁটছো? বিষয়টা সেরকম না, হাঁটাহাঁটির কিছু নেই। এটাই হলো সত্যি, এটাই হলো বাস্তব।